সম্ভাব্য একক প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড পর্যালোচনা করছে বিএনপি। বিশেষ করে মনোনয়ন বঞ্চিত সহ এলাকার ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে প্রার্থীরা কেমন আচরণ করছেন এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে দলটি। আবার ঐক্য তৈরি করার ক্ষেত্রে প্রার্থী যথেষ্ট উদ্যোগ নেওয়ার পরও যদি কেউ বিরোধিতা করে তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ঘোষিত আসনের মধ্যে অন্তত 23টিতে চলছে বিরোধ। এসব আসনে মনোনয়ন বঞ্চিত নেতারা শক্ত অবস্থানে রয়েছেন বলে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতাদের তদন্তে উঠে এসেছে। তাদের মতে পুনর্মূল্যায়ন করা না হলে এর মধ্যে বেশ কয়েকজন নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে 63 আসনের ফাঁকা সিদ্ধান্ত নিয়ে অনেকটা ধীরে চলনীতি গ্রহণ করেছে বিএনপি। এর মধ্যে বেশিরভাগ আসনে মিত্রদের ছাড় দেওয়া হতে পারে, এ নিয়ে অনানুষ্ঠানিক আলোচনাও চলছে। চলতি মাসের শেষ দিকে আসন ভাগাভাগি নিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মিত্র রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক করার কথা রয়েছে। এর আগে আরও অন্তত 11 আসনে দলীয় সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা দেবে বিএনপি। এগুলো প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। সূত্র জানায় বিএনপির ঘোষিত প্রার্থী তালিকাকে কেন্দ্র করে বেশ কয়েকটি আসনে তৈরি হওয়া বিরোধ গত কয়েকদিনে আরও প্রকাশ্যে এসেছে। পরিস্থিতি সামাল দেওয়ার অংশ হিসেবে যারা মনোনয়ন পেয়েছেন মাঠ পর্যায়ে তাদের অবস্থান নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করছেন না। তবে যাচাই বাছাইয়ের পর ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকাতে কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা। জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যুগান্তরকে বলেন, কয়েকটি আসনে ক্ষোভ হতেই পারে, এসব আমরা ভালোভাবে হ্যান্ডেল করছি, পর্যবেক্ষণ করছি। ফাঁকা আসন সব মিত্রদের জন্য রাখা হবে না, এর মধ্যে দলীয় আসনও রয়েছে। সেই সব আসনে কয়েকদিনের মধ্যে দলীয় সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করা হবে। 3 নভেম্বর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 237 আসনে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মাদারীপুরে এক আসনটি সম্ভাব্য মনোনয়ন স্থগিত করা হয়। ওই দিন প্রার্থী ঘোষণা শেষে বিএনপির মহাসচিব বলেন, আমাদের সঙ্গে যারা যুগপথে আন্দোলন করেছেন, যেসব আসনে তারা আগ্রহী সেই সব আসনে কোনো প্রার্থী দেয়নি। শরিক দলগুলো তাদের নাম দিলে আমরা চূড়ান্ত করব। তিনি জানান 237 আসন হচ্ছে বিএনপির সম্ভাব্য তালিকা, চূড়ান্ত নয়। এখানে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কোনো আসনে পরিবর্তন আনা হবে বলে জানান তিনি। এদিকে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণার পর থেকেই অন্তত 23টি আসনে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে। এসব আসনে প্রার্থী পুনর্বিবেচনারও দাবি জানিয়েছেন স্থানীয় নেতারা। এই নিয়ে কয়েকদিন ধরে গুলশান কার্যালয়েও বিএনপির নীতি নির্ধারকরা বৈঠক করছেন। দলটির একাধিক নীতি নির্ধারক জানান, একটি আসনে একাধিক প্রার্থী ছিলেন, তার মধ্যে একজনকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া সম্ভব হয়েছে, বাকিরা বঞ্চিত হয়েছেন। এই বঞ্চিতদের তালিকায় অনেক যোগ্যরাও আছেন। যারা মনোনয়ন পেয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে অন্যদের মান ভাঙিয়ে ঐক্য গড়া। সেটা করতে ব্যর্থ হলে ধানের শীষের বিজয়ের স্বার্থে প্রার্থী পরিবর্তনের মতো সিদ্ধান্ত নেবে দল। কিন্তু প্রার্থীরা ঐক্য তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগ নেওয়ার পরও যদি অন্যরা বিরোধিতা করে তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেন, সব পরিস্থিতি পর্যালোচনা করেই পদক্ষেপ নেওয়া হবে। নীতি নির্ধারকরা আরও বলেন, তাদের কাছে তথ্য রয়েছে স্থানীয় পর্যায়ের বিএনপির জনপ্রিয় কিছু নেতাও মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তাদের অন্য রাজনৈতিক দল প্রার্থী করার প্রস্তাব দিচ্ছে। আবার স্বতন্ত্রভাবেও বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের মাঠে প্রার্থী হিসেবে রাখতে চাইছে বড় একটি দল। এজন্য নানা প্রলোভনও দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বিএনপির ভোট ভাগাভাগির কারণে ওই দলের প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকে মনে করছেন। সব মিলিয়ে কিছু আসনে ঘোষিত মনোনয়ন পরিবর্তন হতে পারে, তবে এই পরিবর্তন স্থানীয় নেতাদের মতামত নিয়েই করা হবে। 23 আসন নিয়ে প্রার্থী বিরোধ। ঘোষিত আসনের মধ্যে অন্তত 23টিতে শক্ত অবস্থানে রয়েছেন মনোনয়ন বঞ্চিত নেতারা। কয়েকজন দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বলে আভাস পেয়েছে বিএনপির হাইকমান্ড। এইসব আসনে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণার পর থেকেই বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। সংঘর্ষে নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। সাতক্ষীরা 2 বধরাটাত আব্দুর রাউফের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর আবেদন করেছেন সদর উপজেলার 12টি ইউনিয়নের 33 জন নেতা। বৃহস্পতিবার তারা যৌথভাবেই আবেদন করেন। এই আসনে আব্দুল আলিমকে ত্যাগী নেতা বলে উল্লেখ করে তার মনোনয়নের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিলও করেছে দলের একাংশ। একইভাবে সাতক্ষীরা 3 কালীগঞ্জ আশাশুনিতে গরিবের বন্ধু নামে পরিচিত ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন না দিয়ে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল করেছে। ময়মনসিংহ 3 গৌরীপুরা মনোনয়ন পাওয়া এম ইকবাল হোসেন ও মনোনয়ন বঞ্চিত নেতা আহমেদ তায়েবুর রহমানের সমর্থকরা রোববার পৌর শহরের মধ্যবাজার এলাকায় সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের অন্তত 8 জন আহত হন। আহমেদ তায়েবুর রহমান এলাকার প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে উপজেলা দলের এক পক্ষের অনুসারীরা। তারা আব্দুল মান্নানের মনোনয়ন পুনর্বিবেচনা করে নাজমুল হোসেনকে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 4 আখাউড়া কসবাতেও সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা অবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে ত্যাগী ও মাঠ পর্যায়ে গ্রহণযোগ্য নেতা কবির আহমেদ ভুইয়াকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সিলেট ৪ গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুরে জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে গোয়াইনঘাটের নয়াবাজারে বিএনপির হাজারো নেতাকর্মী মশাল মিছিল করেছেন। চাঁপাইনবাবগঞ্জ ২ ভোটাহাট, গোমস্তাপুর ও নাচলেও মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ হয়েছে। ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়ায় আক্তারুল আলমের মনোনয়ন বাতিল করে প্রাক্তন ছাত্রনেতা আব্দুল করিম সরকারকে মনোনয়ন দেওয়ার দাবিতে গণমিছিল ও বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। হবিগঞ্জ ৪ চুনারুঘাট, মাধবপুরে বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সালকে পরিবর্তন করে শাম্মী আক্তারকে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা ও পৌর ছাত্র দলের নেতাকর্মীরা। রংপুর ৩-এ বিএনপি মনোনীত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল হয়েছে রংপুর মহানগরীতে। এই মিছিলে অংশ নেন দলের সদস্য সচিব মাহফুজুন নবের সমর্থকরা। এই আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন রংপুর মহানগর বিএনপি আহ্বায়ক শামসুজ্জামান শামু। কক্সবাজার ৪ উখিয়া টেকনাফের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর মনোনয়ন পরিবর্তন করে মোহাম্মদ আবদুল্লাহকে দলের প্রার্থী ঘোষণা দাবিতে টেকনাফ পৌরসভায় বিক্ষোভ মিছিল করেছেন দলটির একাংশ। দলের মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ সমর্থকরাই মশাল মিছিল বের করেন। নাটোর ১ লালপুর বাঘাটিপাড়ায় প্রার্থী করা হয়েছে প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুলকে। এই আসনে আরও ২ জন মনোনয়ন প্রত্যাশী রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর নেতা তাইফুল ইসলাম টিপু ও পুতুলের ভাই ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ভিপি আসির আসাদ রাজন। পুতুলের প্রার্থিতা ঘোষণার পর থেকেই টিপু ও রাজন সমর্থকরা পৃথকভাবে বিক্ষোভ করছেন। রোববার বাঘাটিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল সমাবেশও করেন টিপু। নারায়ণগঞ্জ ২ ২৫০০-এ ঘোষিত সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে একাট্টা হয়েছেন মনোনয়ন বঞ্চিতরা। সোমবার ২৫০০-এ ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভায় একই মঞ্চে মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান সুমন, সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর ও মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী পারভিন আক্তারকে দেখা যায়। মেহেরপুর ২ গাংনীতে বিএনপি সম্ভাব্য প্রার্থী আমজাদ হোসেন। তার পরিবর্তে জেলা বিএনপি সভাপতি জাবেদ মাসুদকে প্রার্থী করার দাবিতে আন্দোলন করছেন নেতাকর্মীর একাংশ। বিএনপির উপদেষ্টা আসলাম চৌধুরীকে প্রার্থী না করায় চট্টগ্রাম ৪ সীতাকুণ্ডে প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছেন সেখানকার নেতাকর্মীর একাংশ। এই আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনীত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রাক্তন যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাহুদ্দিন। চট্টগ্রাম ২ ফটিকছড়িতে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসর আজিমুল্লাহ বাহারকে মনোনয়ন না দেওয়ায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। নরসিংদী ৪-এ সর্দার শাখাউত হোসেন বকুলকে মনোনয়ন দেওয়ায় সেখানেও ক্ষুব্ধ হয়েছেন বেশ কিছু স্থানীয় নেতাকর্মী। তারা বিএনপি কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক নেতা আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন। একই অবস্থা মুন্সিগঞ্জ ২-এও। সেখানেও বিএনপির প্রার্থী পুনর্বিবেচনা করে কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ চলছে। এইসব আসনের বাইরে চট্টগ্রাম ১৬, নোয়াখালী ৫, ঠাকুরগাঁও ৩, রাজশাহীও ৫ সহ বেশ কয়েকটি আসনে মনোনয়ন নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে। শীঘ্রই আরও অন্তত ১১ আসনে প্রার্থী ঘোষণা দেবে বিএনপি। এদিকে ফাঁকা ৬৩ আসনের মধ্যে অন্তত ১১ আসনে দলীয় প্রার্থী শীঘ্রই ঘোষণা হবে বলে জানা গেছে। বিএনপি সূত্র জানায় এই বিষয়ে কাজ করছেন দলটির নীতি নির্ধারকরা। এইসব আসনে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন তারা। এর মধ্যে ঢাকা ৯, ঢাকা ১৮, ঢাকা ২০, মাদারীপুর ২, গাজীপুর ১, টাঙ্গাইল ৫, চট্টগ্রাম ৬, চট্টগ্রাম ৯, চট্টগ্রাম ১১, ঝিনাইদহ ৪ ও সিরাজগঞ্জ ১-এর সম্ভাব্য প্রার্থী ঘোষণা হতে পারে শীঘ্রই।